বিশ্বজুড়ে জলবায়ুর অভিঘাত মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোর বছরে $1.3 ট্রিলিয়ন প্রয়োজন। বিপরীতে উন্নত দেশগুলো থেকে প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে মাত্র $300 বিলিয়ন। আবার এই অর্থের 95% ঋণ, মাত্র 5% অনুদান। ফলে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আসলে বৈশ্বিক সাহায্য ওই অর্থে নেই। এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ প্রতি বছর বাজেটে বরাদ্দ রাখলেও সুশাসন ও রাজনৈতিক সদিচ্ছা না থাকায় এর সঠিক সুফল পাওয়া যাচ্ছে না। শনিবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত জলবায়ু সপ্তাহ 2025 শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। জবাবদিহিতার পাশাপাশি অভিঘাত মোকাবিলায় প্রযুক্তিগত পরিবর্তনের কথা উঠে আসে সেমিনারে। দুর্নীতি ও দক্ষতার অভাবে জলবায়ু তহবিল থেকে অর্থ পাওয়া যাচ্ছে না বলে জানান বক্তারা। যখন সাইক্লোন হয় কিংবা যখন কোনো ধরনের বন্যা হয়, শেল্টারগুলি বানানো হয়, সেগুলি কি একেবারে পারফেক্টলি হয়? সেখানে দেখা যায় অনেক ধরনের দুর্বলতা থাকে, সেই বিষয়টা থাকে অবকাঠামোগত, সেখানে অপচয় হয়ে থাকে অর্থের। শতভাগ সুশাসন দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন হয় না, এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। তো সেইখানে একটা শক্ত নীতিমালা রয়েছে, কিন্তু সেই নীতিমালার কঠোর বাস্তবায়নটা আমরা দেখি না। এই রেগুলেটরের এই টেকনোলজি ওয়াজ ফাইনালাইজড ইন 1972। তারপরে কি বদলানো যায়নি? এর আগে যতজন পানি মন্ত্রী গেছেন, যত ডিজি গেছেন, সকলকে ডাচরা নেদারল্যান্ডে নিয়ে গেছে ওই টেকনোলজি শিখাতে, কিন্তু দেশে এসে আর বদলায় না। অনেক কিছু করার আছে দেশের ভিতরে। বাইরের দিকে তাকিয়ে থাকবেন, অবশ্যই তাকিয়ে থাকব, কিন্তু তাদের কাছ থেকে নিতে হবে, নেয়ার দক্ষতা, ক্যাপাসিটি তৈরি করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সব সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা হবে। বলেন, যদি উন্নত দেশগুলো নির্গমন বাড়াতেই থাকে তাহলে শুধু প্রযুক্তি হস্তান্তর সমস্যার সমাধান করবে না। আপনার 1/3 দেশ যদি ডুবে যায় পানির নিচে, বাকি 2/3 আপনি কতটুকু অ্যাডাপ্ট করতে পারবেন? সো মানি ইজ নিডেড, বাট মানি মে নট বি দ্য অনলি সলিউশন। আমাদেরকে আমাদের পুরো ডেভেলপমেন্ট প্যাটার্নটাকেই চিন্তা করতে হবে। একটু রাতারাতি বদলে ফেলার বিষয় না। তো আমাদের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে যখন টাকা দেই, অল্পই টাকা, অ্যাডাপ্টেশনে কতটুকুন দিব, মিটিগেশনে কতটুকুন দিব, আমাদের নিজেদেরই কিন্তু ভাগ নাই। আর খালি দেখি যে সরকারি অফিস সোলার করবে, সে ক্লাইমেট চেঞ্জ প্রকল্পে একটা টাকা চেয়ে রাখে। এবার বলছি এগুলো হবে না, আর এখন পানির সাপ্লাই এগুলো বাড়াইতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশে বছরে গড়ে অর্থনীতির প্রায় 2% ক্ষতি হচ্ছে। তাই এর সুষ্ঠু সমাধানে বাংলাদেশকে আরও বেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে উন্নয়ন সহযোগীদের আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।